নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। সন্ধ্যা 7টা মানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠানে আমি চলে এসেছি, আপনাদের বন্ধু শ্রাবন্তী। আজকে কিন্তু কথা বলবো যে আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তুটাই হবে সোরাইটিস আর্থারাইটিস। এই বিষয়ে কিন্তু আপনারা আগেও শুনেছেন, আজকে আবারও আমরা আলোচনা করব এই কারণে, কারণ আজকে মানে এখন সময়টা হচ্ছে গরম পড়ে গেছে, প্রচণ্ড রকমের গরম পড়েছে। আর এই গরমের ওয়েদার থেকে কিন্তু আমাদের স্কিনের উপর অনেক অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যেটাতে আমরা প্রত্যেকটা দিন সবাই কিন্তু ভুগছি, কম বেশি কিন্তু সবাই স্কিনের প্রবলেমের উপর ভুগছি। সেই কারণে কিন্তু এই স্কিনের প্রবলেম থেকে কিন্তু সোরাইটিস আর্থারাইটিস হয়ে থাকে, সেটা আমি আপনি কম বেশি কিন্তু সবাই জানি। এবার এই রোগটার মূল কারণ কি, কোথা থেকে সৃষ্টি হচ্ছে? আমরা অনেক সময় হয় যে আমাদের কিছু প্রবলেম হচ্ছে স্কিনে, আমরা ডক্টর দেখানোর পর তারা হয়তো কয়েকটা রিপোর্ট করতে দেয়, তারপরে কিন্তু ধরা পড়ে হয়তো সোরাইটিস আর্থারাইটিস ধরা পড়লো, তারপর কিন্তু আমরা ডিরেক্ট তিনি যা মেডিসিন প্রেসক্রাইব করলেন আমরা সেটা নিয়ে চলে এলাম, খেয়ে নিলাম। কিন্তু এই রোগটা কেন হলো আমার? আমি তো ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করে এই রোগটা কেন হলো? আমার শরীরে এটা হওয়ার কারণটা কি? এটা কিন্তু আমরা কখনো জানতে চাই না। সব থেকে ভুল কিন্তু আমরা ওই জায়গাটাই করি। আমাদের কিন্তু ডাক্তারবাবুর কাছে এটাই আগে জানতে চাওয়া উচিত যে আমার এই রোগটা কেন হলো, বা কি করে কমবে ওটা তো পরে, আগে কেন হলো, তারপরে এটা আমরা স্থিতিশীল কি করে করতে পারি, এই সব কিছু কিন্তু আজকে জানবো। অবশ্যই আমাদের স্টুডিওতে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সিএমডি ডক্টর বিনোদ শর্মা। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো আজকে আলোচনার বিষয়টা বললাম যে সোরাইটিস আর্থারাইটিস, তো আমি দর্শকদেরও যেই প্রশ্নটা দর্শকদের দিকে ছুড়ে দিলাম সেটা কিন্তু আপনাকেও করবো যে এই সোরাইটিস আর্থারাইটিস আমাদের কেন হচ্ছে, এর সূত্রপাতটা কি? না, এটা খুব একটা ভালো প্রশ্ন। কি যে কোনো রোগ হওয়ার আগে এটা জানা উচিত কি রোগটা আমাদের আসছে কোথা থেকে বা কোথা থেকে হলো। এই যে প্রশ্নটা, এটা খুব ভালো প্রশ্ন। আর আমরা চাই কি এইরকমই রোগের জন্য যদি আমরা এইভাবে যদি উত্তর পেতে পারি, তাহলেই কিন্তু আমরা রোগকে উপরে বিজয় হতে পারবো। তো দেখুন, আজকে যে আমাদের টপিক রয়েছে সোরাইটিক আর্থারাইটিস, যেটা নামের সঙ্গেই কিন্তু ম্যাচ হচ্ছে এই রোগটা কোথা থেকে সৃষ্টি হয়েছে। আজকে সোরাইটিক আর্থারাইটিস মানেটা কি? আর্থারাইটিস মানে হয়ে গেল একটা বাত। মোর দ্যান 200 আর্থারাইটিস যাকে বলা হয় আমাদের হয়। তো এবার কোন আর্থারাইটিসটা আমাদের শরীরের মধ্যে আছে সেটা আগে জানতে হবে। আজকে মানুষ সিম্পলভাবে কি জানে, হাঁটু যন্ত্রণা হয়েছে, অস্ট্রিও আর্থারাইটিস আছে, গিটে ব্যথা হচ্ছে, রুমেটয়েড আর্থারাইটিস আছে। তো এই তো দুটো রোগের জন্যই ওরা কিন্তু বিয়েতে জানে, কিন্তু এর ছাড়া জানে না মোর দ্যান 200 আর্থারাইটিস আছে, যেটা আমাদের আয়ুর্বেদের মধ্যে বিবরণ করা রয়েছে। পার্টিকুলার এক একটা আর্থারাইটিস কীভাবে সারবে, কেন হয়, এর উপরে কিন্তু ডিপলি ওয়ার্ক করে, তারা ডিপলি কিন্তু জায়গাতে পৌঁছায়। আজকে যেটা আর্থারাইটিস যদি আমরা সন্ধি বিচ্ছেদ করছি মানে সোরাইটিক আর্থারাইটিস নিয়ে, তো সোরাইটিক মানেই হয়ে গেল কোনো না কোনো জায়গায় একটা ম্যাচ করছে না সোরিয়াসিস নিয়ে। তো দেখুন, সোরিয়াসিস একটা স্কিন ডিজিজ, যেখানে বলে দেওয়া হয়েছে কি রোগের কোনো চিকিৎসা নেই। এবার যাদের সোরিয়াসিস নেই তারা হয়তো ভাবছে এটা কী ধরনের রোগ, প্রথমবার নাম শুনলাম। কিন্তু যাদের সোরিয়াসিস আছে তারা কিন্তু খুব ভালোভাবে জানে আমি ওই রকম একটা রোগের নামটা বললাম যার চিকিৎসা পৃথিবীতে কোথায় নেই। আপনি এই রোগের জন্যে বলে দেওয়া হয়েছে ভালোভাবে কি এই রোগটা সারবে না, কোনো দিন ভালো হবে না। কিন্তু একমাত্র যদি এনবিপি প্রোগ্রাম তারা যদি দেখছে বা এনবিপি সঙ্গে যদি যুক্ত আছে, আমরা সবসময় একটাই কথা বলেছি কি সোরিয়াসিসকে ভালো করা যায়, সোরিয়াসিস রিমুভ হয়। আজকে এই রোগটাই দীর্ঘদিন যদি আমাদের শরীরের মধ্যে থাকে কি হবে, কনভার্ট হবে। বললাম না একটা বারে বারে আমাদের কথা কি আছে, ছোট রোগ থেকে বড় রোগ হয়। তো ঠিক ওই রকমই সোরিয়াসিস থেকেই একটা রোগ কনভার্ট হয়, যাকে হয় সোরাইটিক আর্থারাইটিস। এই রোগটা কিন্তু আসলো আমাদের চর্মরোগ থেকেই। এই সোরাইটিক আর্থারাইটিসে কিন্তু সত্যিভাবে বলা গেলে তো কোনো চিকিৎসা কেন নেই, এই জিনিসটা কেন বলা হলো, কারণটা হচ্ছে কি যখন সোরিয়াসিসেই যখন চিকিৎসা নেই, তাহলে সোরাইটিক আর্থারাইটিসের চিকিৎসা কীভাবে হবে, ঠিক না? তো প্রথম আমরা এটা করব কি কোন কোন খাবার মধ্যে সোরিয়াসিসে বারণ রয়েছে, আর এই সোরাইটিক আর্থারাইটিস নিয়ে আমরা কি করে ভালো হব। তো এটা নিয়ে আমরা ডিপলি অবশ্যই কথা বলবো। তার সাথে আমি একটা কথা একটু আরও বলে দিই,
সোরিয়াটিক আর্থ্রাইটিস যদি আপনার হয়েছে, একটু অ্যালার্ট থাকুন, একটু সাবধানে থাকুন। কেন এই কথাটা বারবার বলছি, কেন কি প্রচুর আমি এইরকম পেশেন্ট পেয়েছি, তারা হয়তো আজকে সুসাইড করে নিয়েছে। বলবো এটা একদম। দেখে নেবো আজকে আমাদের ফার্স্ট কলার কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, বলছি আমার মায়ের একটা প্রবলেম হচ্ছে, গ্যাস্ট্রিকের খুব প্রবলেম হচ্ছে, এর জন্য কিসের রিপোর্ট করাবো? গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। গ্যাস্ট্রিক কতদিন ধরে হচ্ছে মা আপনার মায়ের? ক্লিয়ার হচ্ছে না 3-4 দিন ধরে। আবার ধরুন গ্যাসের ওষুধ খাচ্ছে বা কিছু একটা ওই লিকুইড ওষুধ খাচ্ছে যেটা গ্যাস্ট্রিকের, সেটা খাওয়ার পরে আবার ক্লিয়ার হচ্ছে, এরকমটা চলতেই থাকছে। আচ্ছা, প্রবলেমটা কতদিন ধরে হচ্ছে সেটা একটুখানি বলুন। প্রবলেমটা বছরখানেক ধরে হচ্ছে। বছরখানেক ধরে হচ্ছে। আচ্ছা, যেটা আপনি বললেন বেড়েছে বলেই ফোনটা করা। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বললেন কি আমি কি রিপোর্ট করাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখুন, প্রথম আপনাকে বলে দিই, আপনি যে রিপোর্টটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি একটা সোনোগ্রাফি রিপোর্ট করুন। ইউএসজি হোল অ্যাবডোমেনে আপনি একটা ছবি তুলতে হবে। তার সাথে সাথে আপনাকে একটা ব্লাড রিপোর্ট করতে হবে, যেটা হচ্ছে এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট রিপোর্ট। এটা একটা সাধারণ রিপোর্ট। এই কোনটা? না, আপনি যখনই করবেন খালি পেটে করবেন, ঠিক আছে? একদম খালি পেটে আপনি রিপোর্টটা করবেন। এই রিপোর্টটা করে আপনি দেখা করতে হবে আপনাকে। আর গ্যাস্ট্রিকের যে সমস্যাটা আপনি বললেন সেটাও কিন্তু পুরোপুরি ভালো করা যায়, ঠিক আছে? তার জন্যে আপনাকে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হাওড়া, হাওড়া কদমতলা। বাহ, তাহলে আপনার তো আপনার বাড়ির পাশেই আমার চেম্বার আছে, ঠিক দাসনগর বাল্টিগুড়ি বাজারে। তো কদমতলা থেকে আপনার খুব বেশি দূরও নেই, যেখানে প্রতি বুধবার, ঠিক না, প্রতি বুধবার দিনই বাল্টিগুড়ি বাজারে আমাদের চেম্বার হয়। একটু পরে ম্যাডাম আপনাকে টাইমটাও জানিয়ে দেবে কটার সময় আপনাকে। আর হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাকে আরও ডিটেলসভাবে বলে দেবে কীভাবে কী আসতে হবে। তো এই যে দুটো রিপোর্ট বললাম, একটা সোনোগ্রাফি রিপোর্ট, একটা ব্লাড রিপোর্ট যেটা হচ্ছে এলএফটি, এই দুটো রিপোর্ট করে আপনি দেখা করুন, যাতে পার্মানেন্ট আপনি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে ভালো হতে পারেন। একদমই তাই, একদমই তাই, সঙ্গে থাকুন। আমরা কিন্তু আলোচনায় ফিরবো, তার আগে কিন্তু আমি বলে দিই যে আপনারা যোগাযোগটা কি করে করবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনারা যোগাযোগ কিভাবে করবেন সেটাই কিন্তু আমি বলে দেবো। আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন যে টিভি স্ক্রলে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই হেল্পলাইন নাম্বারটাই কিন্তু আমি আপনাদেরকে রিপিট করছি, 9830235527। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনাদের শুধুমাত্র যে সোরাইসিস আর্থারাইটিসের সমস্যা থাকলেই ফোন করবেন এমনটা নয়, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনি ভুক্তভোগী সেইটা নিয়ে কিন্তু অবশ্যই ফোন করবেন। এই নাম্বারে ফোন করে বুকিং করে কোথায় কবে কটার সময় কোন চেম্বার রয়েছে সেগুলো ভালো করে ডিটেলসে জেনে নিয়ে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে এসে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সেবায় কিন্তু তারা সব সময় তৎপর থাকেন। এই মুহূর্তে দেখে নেব কোন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার শ্যামল দিদি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, আমি হুগলি থেকে সৈকত দাস বলছিলাম। আচ্ছা বেশ, বলুন কার সমস্যা আছে আজকে? আমার সমস্যা, আমার পরশু থেকে গত শুক্রবার থেকে পায়খানা হচ্ছে পাতলা জ্বরের মতো, আজকে নিয়ে 9 বার পায়খানা হয়ে গেল। পাতলা জ্বরের মতো পায়খানা হচ্ছে, পায়খানা কমছে না, ওষুধ খেয়েছি আর তারও হাসপাতালে গেছিলাম, ওরা অ্যাডমিট হতে বলেছে, ভর্তি হতে বলেছে। একটু পয়সার জন্য ভর্তি হতে পারিনি, স্যালাইন দিতে বলছে, স্যালাইনও এখনো দেওয়া হয়নি, ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়েও কমছে না, ওআরএস খেয়েছি, বার্লি খেয়েছি, মানে সব রকম ট্রাই করা হয়ে গেছে। দেখুন আপনাকে আমি বলি সব থেকে আগে কি আপনার যে প্রবলেমটা রয়েছে, যেটা হচ্ছে আপনার স্টুল কিন্তু থামছে না, কন্টিনিউ আপনাকে একদম লিকুইড মতন স্টুলটা হচ্ছে, যে কারণের জন্য আপনার শরীরের মধ্যে জলের অভাব হচ্ছে। আপনাকে এই কারণের জন্য আপনাকে বলা হয়েছে কি আপনার হসপিটালে অ্যাডমিট হতে হবে বা স্যালাইনের বোতল আপনাকে দিতে হবে। তো আপনি যেটা বললেন কি আমার কাছে এখন পয়সার অভাব আছে সে কারণের জন্য হচ্ছি না, সেটা ঠিক কথা, কিন্তু সেটা আপনাকে শরীরকে তো বাঁচাতে হবে। এবার আপনি এই মুহূর্তে এখন কী করবেন? তো প্রথম আপনাকে বলে দিই কি এই যে আপনার শুক্রবার থেকে যেটা প্রবলেমটা হলো, এটা মানে আপনার কোনো খাবার মধ্যে কোনো একটা সমস্যা এসছে, যে কারণের জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে, মানে ফুড পয়জন আপনার হয়েছে। তো আপনি সবথেকে আগে আমি বলবো কি আপনারই নয়, শুধু আপনার থ্রু যে যারা শুনছে তাদেরকেও বলে দিই, এই গরমের সময় কিন্তু এইরকম সমস্যা আপনাদের কিন্তু আসবে। তো তার জন্য একটু আপনি সাবধানে থাকুন। প্রথম আপনাকে বলবো কি আপনার বাড়িতে যদি অ্যাকোয়াগার্ড যদি না থাকে, ফিল্টারের জল ছাড়া আপনারা কিন্তু জল খাবেন না। বাইরে খাওয়া একদম বন্ধ করে রাখুন।
হ্যাঁ, চেষ্টা করুন যতটা পারেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে দূরে রাখা। তো আপনি এই মুহূর্তে যেটা করবেন, অবশ্যই আপনি ওআরএস জল যেটা আপনি বললেন, সেই জলটা আপনি যখনই আপনি জল খাচ্ছেন সবসময় ওই জলটা খেতে থাকুন। তাতে কী হবে, ওইটা আপনার সাইনে কাজটা করবে, আপনার শরীরের মধ্যে জলের মাত্রাটা কমতে দেবে না। তার সঙ্গে সিঙ্গাপুরি কেলা পাওয়া যায়, মানে দেখবেন সবুজ কালারে হয় লম্বা করে, ওই কলাটা আপনি খান। এর সাথে আপনি কি করবেন, চিড়ে পাওয়া যায়, মানে চিড়েকে ভেজে নেবেন না, মানে কাঁচা চিড়েকে কী করবেন, টক দই মধ্যে। এবার দেখুন আপনাকে তো খেতে হবে, তো খেলেই তো কিন্তু আপনার সমস্যা, ভয় পাচ্ছে কি করব। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার টক দই মধ্যে চিড়ে দিয়ে আপনি সেটা খেতে পান দুবেলা করেই। আর তার সাথে আপনাকে ওআরএস তো বলেই দিলাম, আর এর সঙ্গে সঙ্গে সিঙ্গাপুরি কেলা বলে দিলাম, তাতে আপনার শরীরটা দুর্বলও হবে না, ওই দিক থেকেও বাঁচবেন। আর এর মধ্যে যদি মিরাকল যদি কাজ করে, কপুর রস পাওয়া যায়। তো যদি আপনার বাড়ির পাশে যদি কোনো আয়ুর্বেদিক আউটলেট আছে, তো সেখানে আপনি কপুর রস বলে পাওয়া যায়, সেটা আপনি নিয়ে নিন। সেটা দিলে আপনার ইমিডিয়েট কিন্তু স্টুলটা বন্ধ হয়ে যাবে। খুব এটা ভালো ওষুধ আপনাকে বলে দিলাম, সেটা করুন। আর এরপরে আপনি একটু যদি পারেন নিজের শরীরের প্রতি যত্ন করুন, যে জিনিসটা আমি বললাম সেটা মেনটেন করুন, কেন গরম সময় আমরা প্রায় এরকম পেশেন্ট পাই, ঠিক আছে। তো আপনি এগুলো আপনি ঘরের মধ্যে একটু ইউজ করুন। ফিল্টার জলটা অবশ্যই দরকার, বাইরে খাওয়া একদম বন্ধ, ঠিক? একদম সঙ্গে থাকতে হবে বন্ধুরা। আমি চেম্বারগুলো অবশ্যই বলবো, কলকাতার কোথায় কোথায় চেম্বার আছে আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে দেখে নেবো এই মুহূর্তে আমাদের সাথে কোন বন্ধু আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম মেদিনীপুর থেকে। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। কদিন ধরে আমার গলাটা খুব ব্যথা হচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করছি গলাটা খুব ব্যথা লাগছে, আমি গার্গল করছি তাতে কিছু কমছে না। আচ্ছা, না, যদি গার্গেল করে আপনার যদি কমছে না, তো ব্যথাটা কেন হচ্ছে সেটা জানতে হবে। আপনি কি থাইরয়েডে কোনো ওষুধ খান, না বা থাইরয়েডে কোনো পরীক্ষা করেছেন? না, এখনো পর্যন্ত আচ্ছা, তাহলে আপনি একদম ভালো করে লিখে নিন। একটা রক্ত রিপোর্ট আপনাকে করাতে হবে, যেটা হচ্ছে TSH, আর এর সঙ্গে একটা রিপোর্ট করাবেন, সেটা হচ্ছে IgE, ঠিক আছে? এই দুটো রিপোর্ট করান। এই দুটো রিপোর্ট করে আপনার রিপোর্ট কি বলছে সেটা আপনি হোয়াটসঅ্যাপে পাঠান। হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আমরা বলতে পারবো এই সমস্যাটা কেন হচ্ছে, ঠিক না? আর আপাতত যেটা আপনি করবেন, গরম জল যেটা করছেন সত্যিই খুব ভালো জিনিস আপনি করছেন, সেটা করুন, গার্গিল করুন। কিন্তু তার সাথে সাথেও আপনাকে তুলসী পাতা অ্যাড করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান। ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে, হুট করে আপনার গরম পড়েছে, তো গরম পড়লে কি হচ্ছে, এখন আমরা ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। আমরা হয়তো ঘেমে আছি, সঙ্গে সঙ্গে জল খেয়ে নিচ্ছি, ঠান্ডা জলই নয়, নর্মাল জলই যদি আপনি খাচ্ছেন, তো সেটা তো ঘেমে আছি আমরা, তার মধ্যে জল খাচ্ছি, ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে, ঠিক আছে? তা একটু পারেন তো আপনি এই জিনিসটা অ্যাভয়েড করুন। যখন আপনি ঘেমে আছেন, ভালো করে এখন আগে জামা কাপড় খুলে ঘামটাকে শুকিয়ে নিন, তারপর আপনি কিন্তু জলটা খাবেন, ঠিক আছে? হুট করে আপনি এসিতে ঢুকে গেলেন, এসি থেকে বেরিয়ে গেলেন। কি বলছেন? এক্স্যাক্টলি, একদম 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 এইটাই করুন। হ্যাঁ, এটা করুন, তাতে দেখুন আপনি অনেকটা উপকার পাবেন। কিন্তু যদি থাইরয়েডের যদি সমস্যা থাকে, তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে, ঠিক না? তো আপনি একটু ওই রিপোর্টটা করে নিন। যদি আপনার রিপোর্ট খারাপ থাকে, আপনি মেদিনীপুরে বললেন না? হ্যাঁ, তো আমাদের মেদিনীপুরে চেম্বার আছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুটো জায়গায় চেম্বার আছে। যেখানে আপনার সামনে পড়বে রিপোর্টটা নিয়ে দেখা করে নেবেন, ঠিক আছে? ওকে, বেশ, সঙ্গে থাকুন। আমি কিন্তু একটুখানি চেম্বারগুলো বলে দেবো। তার আগে বলি যে আপনারা সকলে কিন্তু জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনারা কিন্তু যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু ফোন করতে পারেন। এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে কিন্তু ডক্টর আছেন, আপনাদেরকে সাহায্য করার জন্য কিন্তু আমরা সারাক্ষণ আছি। আপনারা কিন্তু অবশ্যই কল করুন। তার সঙ্গে কিন্তু আমি বলে দিই কোথায় কোথায় চেম্বারগুলো আছে। কলকাতায় আপনারা পাচ্ছেন মধ্যমগ্রামে সোম এবং শুক্রবার। সোম এবং শুক্রবার আপনারা মধ্যমগ্রামে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর হাওড়া শিবপুরে আপনারা পাচ্ছেন মঙ্গলবার ও রবিবার। হাওড়া শিবপুরে মঙ্গলবার ও রবিবার পাচ্ছেন দুপুর 12টা থেকে একটু ভুল হলো, আপনারা মঙ্গলবারটা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে, এবং রবিবার পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। আর হাওড়ার দাসনগর বাল্টিকুড়ি বাজারে আপনারা পাচ্ছেন, সেটা হচ্ছে পাচ্ছেন বুধবার দিন, এটা কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন আপনারা বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি।
আর দক্ষিণ 24 পরগনার আমতলার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বৃহস্পতিবার, টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর কালীঘাটের ল্যান্সডাউনে আপনারা পাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। এবং কিন্তু কালীঘাটের ল্যান্সডাউনে আপনারা আরেকদিনও পাচ্ছেন, সেটা হচ্ছে রবিবারের টাইমটা একটুখানি নোট করবেন, দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আর শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন খিদিরপুরে দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এটা হচ্ছে কলকাতার বন্ধুরা যারা আছেন বা কলকাতার আশেপাশে যে বন্ধুরা আছেন যাদের কলকাতায় আসতে খুব বেশি টাইম লাগে না, তাদের জন্য এটা পুরোপুরি কলকাতার কিন্তু একেবারে চেম্বারের লিস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। তাও আপনারা দেখে নেবেন টিভি স্ক্রলে কিন্তু সমস্ত ডিটেলস যাচ্ছে। আর তার থেকেও বেশি বড় আপনাদের হেল্প হচ্ছে হেল্পলাইন নাম্বার, সেইখানে ফোন করে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে কিন্তু আমাদের বন্ধু উপস্থিত হয়ে গেছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি সোনারপুর থেকে বলছিলাম। বেশ, আজকে কার সমস্যা নিয়ে এসেছেন? আমি আমার ঠাকুমার সমস্যা নিয়ে জানবো। বেশ, বলুন। আমার ঠাকুমার সমস্যা হলো ঠাকুমার মানে দুই পায়ে হাঁটুতে মানে খুবই যন্ত্রণা করে আর চলাফেরা করতে পারে না, মানে খুব তেমন। আচ্ছা, আপনার ঠাকুরমার কোনো হাঁটু এক্সরে রিপোর্ট হয়েছে? না, এক্সরে রিপোর্ট করাই। আচ্ছা, তাহলে আপনি একটা সিম্পল একটা এক্সরে রিপোর্ট করান, ঠিক আছে? দুটো হাঁটু এক্সরে রিপোর্টটা করে আপনি একটু দেখা করুন। যেটা একটু আগেই ম্যাডাম বললেন, আমাদের ল্যান্সডাউনের চেম্বার আছে, মানে সোনারপুর থেকে আপনি যে ট্রেন ধরবেন বালিগঞ্জ আসবেন, বালিগঞ্জ স্টেশনে নেবে, ওখান থেকে অটো করে আপনি বলুন শিশুমঙ্গল হসপিটাল যাব, তার ঠিক উল্টো দিকে আমাদের হসপিটাল আছে, যেখানে প্রতি বৃহস্পতিবার রবিবার যে টাইমটা বলা হলো সেই টাইমের মধ্যে ওনার এক্সরে রিপোর্টটা দেখান। যদি ঠাকুরমা আসতে পারে তাহলে তো খুব ভালো, যদি না আসতে পারে আপনি রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। দরকার পড়লে আমরা ফোনে কথা বলে নেব পেশেন্টের সঙ্গে। যখন উনি সুস্থ হয়ে যাবেন তাহলে কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন। আমরা যে আলোচনাতে ছিলাম সেই আলোচনাতে অবশ্যই একটুখানি ফিরে আসবো। সোরাইসিস আর্থারাইটিস নিয়ে আমরা আলোচনায় ছিলাম। আচ্ছা ডাক্তারবাবু, আপনি বলুন যে সবার আগে খাওয়া দাওয়ার বিষয়টা আমরা পরে জানবো, তার আগে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে এই সোরাইসিস আর্থারাইটিস সিমটমটা কি করে বুঝবো আমাদের শরীরে যদি হয়? সিম্পল, সোরাইটিক আর্থারাইটিস নিয়ে না আপনাকে যেটা সিমটমস যদি কথা বলেন তো এখানে খুব কিন্তু ইজি আছে। কেন ইজি বললাম, অন্য যদি কোনো আর্থারাইটিস হয় সেখানে হয়তো আমাদের একটু ডাউট থাকে, হয়তো আমাদেরকে পরীক্ষা করে জানতে হয় বা কেন হলো কি হলো না হলো। কিন্তু সোরাইটিক আর্থারাইটিস না খুব একটা মজার জিনিস কি আছে, সত্যি আমার খারাপ লাগছে মজার জিনিসটা বলে ফেললাম, কিন্তু আমাদের জন্য বললাম মেডিকেল টার্মসের কথাগুলো যদি বলি আমাদের খুব সিম্পল রয়েছে। যখন আপনার চর্মরোগ যদি রয়েছে মানে সোরাইসিস আপনার সমস্যাটা রয়েছে, এরপর যদি আপনার যখন কোনো গিটে যদি ব্যথা চালু হয়ে গেল, আমরা জিজ্ঞেসই করি যখন সোরাইসিস পেশেন্ট আসছে তখন জিজ্ঞেস করি কি আপনার কি কোনো শরীরের মধ্যে কোনো ব্যথা আছে, তারা বলে না, তখনই আমরা কিন্তু আপনাকে অ্যালার্ট করে দিই একটু সাবধানে থাকবেন। তো এই যে সোরাইসিস থেকে যখনই ওর শরীরের মধ্যে ব্যথা চালু হলো মানে সোরাইটিক, তখনই আপনি বুঝে যান সোরাইটিক আর্থারাইটিস চালু হয়ে গেল। তো সোরাইসিস পরেই কিন্তু সোরাইটিক আর্থারাইটিস হবে। এইটাই হচ্ছে সব থেকে বড় সিমটমস কি আমার সোরাইসিস আছে, আমার ব্যথা চালু হলো, তার মানে আপনি বুঝে যান কি আপনার সোরাইটিক আর্থারাইটিস আপনার শরীরের মধ্যে হাজির। চলে এসেছে আমাদের পরের বন্ধু, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সোদপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার মায়ের, একটা ডাক্তার দেখাচ্ছিলাম, হাঁটুর প্রবলেম আমার মায়ের। আচ্ছা, কতদিন ধরে মায়ের এই প্রবলেমটা? 2.5 বছর ধরে হচ্ছে। আচ্ছা, মায়ের বয়সটা একটুখানি বলুন। 50+। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে একটুখানি বলুন, হাঁটুতে কি প্রবলেম হচ্ছে? হাঁটুতে খুব পেইন হয়। এখন আপনি যে চিকিৎসাটা করছেন রিপোর্টে কিছু ধরা পড়ছে না? না, রিপোর্টে হয়তো ধরা পড়েছে বা হয়তো আপনার ডাক্তারবাবু আপনাকে বোঝাতে পারছে না বা হয়তো উনি জানেন না, এটাও হতে পারে। দেখুন আপনার মায়ের কথা বললেন তো? হ্যাঁ হ্যাঁ। মায়ের বয়স কত? 50+। 50+। তো যখনই একটা জিনিস আপনার মাথায় রাখুন কি আমাদের 50 অ্যাভাব হওয়ার পর আর যখন হাঁটুতে আপনার সমস্যাটা বাড়ছে বা ব্যথা হচ্ছে, ডেফিনেটলি সেটা অস্টিও আর্থ্রাইটিস আছে। কারণটা হচ্ছে আজকে যে আমরা ইউরিয়া খাদ দিয়ে যে খাওয়া দাওয়া করি, পেট ভরে যাচ্ছে কিন্তু শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব আর নিউট্রিশনের অভাব, যে কারণের জন্য আমাদের শরীরের মধ্যে কি হয়, এই প্রত্যেক যে জেলগুলো, আজকে যে জেলের কথা হয়, তো এই জেলগুলো তৈরি হবে কোথা থেকে? তখন আপনার খাওয়া দাওয়া যদি ঠিক মতো থাকে। তো আপনার মায়ের যে প্রবলেমটা রয়েছে কি ওনার হাঁটুতে সমস্যা রয়েছে, তো আপনি
অবশ্যই যে চিকিৎসাটা করেছেন তো তারা আপনাকে পরীক্ষা করেছে, পরীক্ষা করার পরে যদি আপনি বলছেন কি আমার রোগ ধরতে পারছে না, তো আমি বলবো এগুলো না করে, সময় নষ্ট না করে, কেন কি আপনার মায়ের আপনি নিজের মতন চিকিৎসা করছেন, তারপরে আপনার ডাক্তারবাবু বলে দিচ্ছে কি আমি জানছি না কেন ব্যথা আছে, আর তারপরে ওষুধও খাওয়াচ্ছে, আর তারপরে ভালো হচ্ছে না, তো কিসের জন্য আপনি কী করছেন আই ডোন্ট নো। কিছু নেই, আপনার সোদপুরের সামনে আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে, সেখানে প্রতি সোমবার শুক্রবার, একটু আগে ম্যাডাম বললেন সোমবার শুক্রবার আপনার চেম্বার হয় আমাদের 12টা থেকে 3টে অবধি। একবার যদি পারেন ওখানে মাকে নিয়ে আসুন, আপনার রিপোর্ট যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটা নিয়ে আসুন। আমরা প্রথম আপনাকে দেখিয়ে দেবো যে ডাক্তারবাবু আপনার রোগটা ধরতে পারেনি, সিম্পল আপনার এখানে পরিষ্কার লেখা আছে রোগটা কী, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর, উনি ভালো হবেন কী করে যে আপনাকে ট্রিটমেন্ট করে ভালো করতে পারেনি? কারণটা হচ্ছে কি শরীরের মধ্যে যখন জেলটা শুকিয়ে যায়, এরপরে যখন হাড়গুলো ঘষণ খাচ্ছে, ব্যথা হচ্ছে, তো এটা আমরা কি করে সলিউশন পাবো? আজকে ব্যথা কমানোর জন্য তো শরীরের মধ্যে মার্কেটের মধ্যে অনেক রকম ওষুধ রয়েছে যে খাওয়ার পর ব্যথাটা কমে যায়, কিন্তু সেটা চিকিৎসা হয়নি। একটা চিকিৎসা কখন হয়? যখন যে ব্যথাটা যেখান থেকে উঠলো সেখানে যদি আপনি মেডিসিন যদি চার্জ করেন, সেখানে যদি আপনার জিনিসটা যদি ক্লিয়ার হয়, তাহলে কিন্তু আপনার ব্যথাটা আগামী দিন ঠিক হয়ে যাবে। তো আপনার ব্যথাটা হলো কোথা থেকে? যখন জেলটা শুকিয়ে গেল, দুটো হাড়গুলো ঘষণ খাচ্ছিল, আমাদের হাঁটুর মাঝখানে যে জেলটা শুকিয়ে যাচ্ছিল, এই শুকিয়ে যাওয়ার ফলে কী হচ্ছিলো, আমার হাড়গুলো ঘষণ খেয়ে ব্যথা যন্ত্রণা হচ্ছিল। তো যখন আমরা জেলকে তৈরি করতে পারবো, তাহলেই কিন্তু আমরা ব্যথাটা ভালো করতে পারবো। তো আপনার যে ডাক্তারবাবু রয়েছে শুধু আপনাকে ওষুধ খাওয়াচ্ছে, তাতে কী হবে? কিছু হবে না। আগামী দিন আপনাকে বলে দেবে কি রেডি থাকুন, আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে। লক্ষ লক্ষ টাকা খরচা করার পরও কিন্তু আপনার নি রিপ্লেসমেন্ট করে নেওয়ার পরও আপনার মা কিন্তু ভালো হতে পারবেন না। তো আমি কেন ওয়েট করব, আর কেন আমি এত টাকা খরচা করব? কম খরচের মধ্যে যদি আমার ট্রিটমেন্ট করে যদি ভালো হয়ে যায়, যখন আমার কাছে অপশান আছে কি আমি অপারেশন ছাড়াই আমি ট্রিটমেন্ট করে ভালো হতে পারি, তাহলে আমি তো আগে প্রিফার ওটাই করবো না, কি আমি অপারেশন করাবো না, উইদাউট অপারেশনে আমি ঠিক করব। তো একটু দেখা করুন, কথা অনেক আছে, সমস্যার সমাধানও আছে, দেখা করতে হবে। নমস্কার, কে আছেন বলুন? হ্যালো, আমার একটা পুরনো একটা কালো দাগ আছে, দাগটা তো উঠছে না। আচ্ছা প্রথমে বলুন আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন, আচ্ছা কি সমস্যা এবার বলুন। বলছি আমার একটা কালো দাগ আছে, অনেক পুরনো দাগ, দাগটা একদম উঠছে না। দাগটা কোথায় আছে? শরীরের কোথায় আছে? গালে বললাম। গালে আছে, তাই তো? গালে আছে, আচ্ছা, আচ্ছা। গালে যে আপনার দাগ আছে, কিসের দাগ আছে? আপনি কোনো মারপিট করেছিলেন, বা আপনি কোনো চিকেন পক্স হয়েছিল, কিসের দাগ? বা আপনার কোনো বাড়ি থেকে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে দাগটা হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে দাগ আছে, হ্যাঁ। তো এই যে দাগটা রয়েছে, এইটা আপনি চাইছেন কি দাগটা সরিয়ে দিতে, তাই তো? একদম রিমুভ করতে চাইছেন। আপনার আচ্ছা যে আপনি দাগ- একটা কাজ করুন, আপনি টিভিতে বা মোবাইলে যেখানেই দেখছেন না কেন সেখানে শুনুন। দেখুন, আপনার যে প্রবলেমটা ছিল কি আমার মুখের মধ্যে দাগ আছে, যেটা আমি বললাম না, কোনো একটা কারণের জন্য আপনি যেটা বললেন অ্যাক্সিডেন্ট থেকে দাগ রয়েছে। তো এইবার অনেক সময় আমরা এরকমও দাগ পাই, স্পটগুলো পাই, যেখানে আমাদেরকে বলে দেওয়া হয় প্লাস্টিক সার্জারি করতে, পাওনা থেকে আমাদেরকে বলে দেওয়া হয় কি আপনাকে লেজার থেরাপি করতে, লেজার ট্রিটমেন্ট করতে। লক্ষ লক্ষ টাকা মানুষ খরচা করেছে এই স্কিন হেয়ার নিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচা করেছে, কিন্তু আজ অবধি সফল কিন্তু চিকিৎসা পায়নি, সফল কিন্তু ট্রিটমেন্ট পায়নি। আমি কোনো ডাক্তারের নাম বা কোনো সংস্থার নাম আমি উল্লেখ করতে চাই না, কিন্তু আমি তো নিজে প্র্যাকটিক্যাল অনেক জায়গায় আমি ঘুরি, তো দেখেছি সেটা। তো আপনি যেটা প্রবলেমটা ফেস করছেন, এই প্রবলেমের সলিউশন যদি পার্মানেন্ট যদি পেতে চান, তো আপনাকে কোনো রকম লেজার থেরাপি বা আমরা কোনো রকম আপনাকে প্লাস্টিক সার্জারি করাবো না, ঠিক হয়ে যাবে। এটা নিয়ে আমরা এখন চালু করছি, আফটার পয়লা বৈশাখের পরেই আমাদের চালু হচ্ছে। আমরা কোম্পানির নামটাও দিয়ে ফেলেছি, যেটা হচ্ছে লা এলিগেন্স। এটা আমরা স্কিন আর হেয়ার নিয়ে আমরা এখন কাজ করছি, যেখানে আমরা আগামী দিন যে স্কিন আর হেয়ার নিয়ে আপনারা যে লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, মানে আপনার সুন্দরের জন্যে, বিউটিশিয়ানের জন্যে, সেখানে আপনাকে আর করতে হবে না। আপনি নর্মাল একটা খরচার মধ্যেই আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন, ঠিক আছে? আর যদি পারেন আপনার হুগলিতে যে সামনে চেম্বারটা আছে, বেলুড়ে আছে, বা আপনার এইদিকে দাসনগরে আছে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে একে দেখা করুন। কারণ কি দাগ স্কিন একটা এরকম জিনিস আছে, ওভার ফোনে জিনিসটা বোঝা যায় না কতটা কি দাগ রয়েছে, কেমন কি রয়েছে, কত ক্লিয়ার আছে। তো এই জন্যে যতক্ষণ আমরা দেখবো না ততক্ষণ পার্মানেন্ট একটা সলিউশন আমরা তার জন্য আমরা কথা বলতে পারবো না। একদমই তাই, ঠিকই বলেছেন। কারণ আমরা কিন্তু আমাদের নিজেদের ফেস বা মুখমণ্ডলকে সবাই সুন্দর রাখতে বা সুন্দর বানাতে পছন্দ করি, আর সেটার জন্য কিন্তু শুধুমাত্র ফোনে ডাক্তার টিপস দেবেন
সেটাতে সমস্ত কিছু কি বলবো রিমুভ হয়ে যাবে, যে কোনো দাগ বা যে কোনো কিছু সুস্থ হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। অবশ্যই স্কিনের প্রবলেম কিন্তু সামনে থেকে দেখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য কিন্তু আপনাকে একটু চেম্বারে যোগাযোগ করতে হবে, হেল্পলাইন নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসুন। আমি বলে দেবো যে আর কোথায় কোথায় চেম্বার আছে। আপনারা কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন বর্ধমানে, বোলপুরে, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গৌহাটি এবং পাবেন জামশেদপুরে। আর ডক্টর এ হালদারকে আপনারা পাবেন আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাবেন শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ, মেছেদা, শিলচর এবং কোচবিহারে। আর যারা অনেক দিন থেকে বহুদিন ধরে অপেক্ষা করছেন যে ডক্টর বি শর্মাকে দেখাবো বা ডক্টর ঘোষালকে দেখাবো, তারা কিন্তু অবশ্যই, আমি কলকাতা চেম্বারগুলো আগেই বলে দিচ্ছি, তারা কিন্তু কলকাতা চেম্বার যেগুলো আমি বলেছি সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাবেন এবং ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু যোগাযোগটা কিন্তু ভেরি মাস্ট। কলকাতাতে আমরা দেখি আছি না, মানে এটা বলতে পারেন একই ছাদের নিচে আপনি কিন্তু সমস্ত ডাক্তারবাবুকে পাবেন। সেখানে ডক্টর এন ভট্টাচার্যও থাকেন, ডক্টর হালদারও থাকেন, ডক্টর ঘোষালও থাকেন। মানে আমাদের তো আসল যে জিনিসটা, মানে আমাদের যে বলতেন হেড অফিস, এটা হচ্ছে মধ্যমগ্রাম। আর আমাদের কর্পোরেট যে চেম্বারটা রয়েছে শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে, তো এখানে আমাদের টিম থাকে পুরো। তো যখন আপনি এখানে দেখাবেন তো অবশ্যই আপনি একই ছাদের নিচে কিন্তু এতগুলো গ্রুপ অফ ডক্টরসকে পাবেন, যেখানে ডক্টর আরদেও থাকেন। তো এই যে চেম্বারগুলো যেটা অ্যানাউন্স হলো বাইরের চেম্বারের মধ্যে একটা কথা বলে দিই, যেটা কি অনেক দিন ধরে কিন্তু উত্তর দিনাজপুরে লোকরা কিন্তু ওয়েট করছিল কি কবে কি আমাদের রায়গঞ্জে চেম্বারটা হবে। তো তার জন্য একটা সুখবর দিয়ে দিই, আগামী মঙ্গলবার দিনই আমাদের রায়গঞ্জ চেম্বারটা ওপেনিং হচ্ছে, যেখানে আমি নিজে থাকবো। আর এই মাসেই 28 তারিখে হলদিয়া চেম্বার ওপেনিং হচ্ছে, যেখানে আমি নিজে থাকবো। তো আমি চেষ্টা করব কি এই যে অ্যানাউন্স করা হলো, মানে আমার সঙ্গে ডক্টর ঘোষাল থাকবেন রায়গঞ্জে বা ডক্টর হালদার থাকবেন হলদিয়া চেম্বারে। তো আগামী দিন যেটা আমাদের ডেট আরও ডিক্লিয়ার হয়ে গেছে কি মে মাসে আমাদের 12 তারিখে চেম্বার ওপেনিং হচ্ছে আরামবাগ, আর 19 তারিখে আমাদের চেম্বার ওপেনিং হচ্ছে 19শে মে, সেটা আমাদের শিলচর আসামে, আপার আসামে শিলচরে চেম্বার ওপেনিং হচ্ছে। ঠিক আছে, তো এরপর আমরা বাংলাদেশে আসছি। অনেক পেশেন্টরা কিন্তু বাংলাদেশের জন্য ওয়েট করছে। বাংলাদেশেও কিন্তু আমরা খুব শীঘ্রই পয়লা বৈশাখের পরে কিন্তু বাংলাদেশের ডেটটাও ডিক্লেয়ার করে দেবো আমরা। আর তার জন্য আমাদের একটা ফোন নাম্বার যাবে, ওই ফোনে আপনারা বুকিং করবেন। একদম, এখন কিন্তু সময় হয়ে গেছে যারা এতদিন ধরে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে চিকিৎসা করিয়েছেন এবং শুধুমাত্র চিকিৎসাই করাননি, এতদিন চিকিৎসা করিয়ে কিন্তু তারা একদম সুস্থতা লাভ করেছে। তাদের মুখ থেকে কিন্তু শুনে নেব যে তারা কত দিনে এসে কত তাড়াতাড়ি সুস্থতা লাভ করেছেন। আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরাবাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে কিছু কাল, এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, কেন কি কারণ আমি এখন অনেক ভালো, ১৬ আনার একান্নি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ। কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল মেডিকেল কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট ১ নম্বর, আমি হাতের রোগী ৪-৪০ বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য।
ভট্টাচার্য, ডক্টর ভট্টাচার্য। ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 ঠিক আছে। মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। ঠিক আছে। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে। আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম, বিনয় কৃষ্ণ গড়াই, বয়স? বয়স 63, আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? পরে তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না। আপনাদের সাথে কিন্তু গল্পে গল্পে কিন্তু আবারও ফিরে এলাম এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে। একমাত্র কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু আপনাদের সমস্ত রোগের চিকিৎসার কিন্তু শুধুমাত্র সুযোগ নয়, আপনারা জানতে পারেন যে সমস্যাটা আপনার কিভাবে হলো, বা আপনারা অনেক সময় হয়তো ফোন করে এটা বলেন যে সিমটমটাগুলো বলেন যে আমার এই 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 প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু রোগটা সম্পর্কে আপনি জানেন না। সেটা কিন্তু আপনার সিমটম শুনে কিন্তু ডাক্তাররা বেশ কিছুটা কিন্তু বলে দিতে পারেন যে আপনার এই রোগের সম্ভাবনা হচ্ছে, তারপরে কিন্তু আপনারা চিকিৎসা করতেই পারেন। মানে এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা হয়, ডাক্তারবাবুরা আপনাদেরকে এত সুন্দরভাবে তাদের সময় দিয়ে কিন্তু আপনাদের রোগ বা আপনাদের অসুস্থতাগুলো শোনেন, এবং তারা কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করেন আপনাদেরকে সেবা দেওয়ার। তাহলে এই অনুষ্ঠানে আপনার যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনি ফোন করতে পারেন। এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, আপনারা জানেন। যে কোনো সমস্যা নিয়ে কিন্তু চটজলদি আপনার ফোন থেকে কিন্তু এই লাইভ প্রোগ্রামে ফোন করতে পারেন। আর আমাদের সাথে কিন্তু উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমডি ডক্টর বি শর্মা। নমস্কার। আমরা যে আলোচনাটা করছিলাম যে সোরাইসিস নিয়ে আলোচনাটা আমরা করছিলাম, তো সোরাইসিস নিয়ে যেহেতু আলোচনাটা করছি, তো সোরাইসিস আর্থারাইটিসে আমরা অনেক কিছু জেনেছি। এবার জানবো যে কোন কোন খাবার খাওয়ার ফলে এই রোগটা হতে পারে বা বেড়ে যেতে পারে। তাহলে ডাক্তারবাবু, আপনার কাছে আমার এটাই কোয়েশ্চেন যে আপনি বলুন যে কোন কোন খাবারের ফলে এই রোগটা আমাদের বেড়ে যেতে পারে বা হতে পারে। এক্স্যাক্টলি। আজকে যদি কথা বলা হয় তো আপনাকে বলবো কি সিম্পল কিছুই নেই। এটা দেখুন, আমি ভগবান নেই কি আপনার শরীরের মধ্যে কোন খাবার খেয়ে এই জিনিসটা আসছে। আমরা বিশ্বাস করি প্র্যাকটিক্যাল উপরে। আপনার রিপোর্টেই আপনার বলে দেবে কি কোন কোন খাবারের মধ্যেই আপনার এই সমস্যাটা রয়েছে। সোরিয়াসিস যখন আপনার শরীরের মধ্যে এসছে, ভালো হতে গেলে কেন ট্রিটমেন্ট করে আপনি ভালো হতে পারেন না? কারণটা হচ্ছে কি আপনি নিজেই জানেন না কি কোন খাবার খেলে আপনার শরীরের মধ্যে অ্যালার্জি মাত্রাটা বাড়ছে। স্যাট বলে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টের মধ্যেই পরিষ্কার আপনার লেখা থাকবে এই এই খাওয়ার মধ্যে আপনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে। তো সেইটা যদি আমরা নিষেধ রাখতে পারি তাহলে কী হবে? সোরাইসিস উপরে আমরা জয় পাবো। সোরাইসিস উপরে যখনই জয় পাবো তাহলেই কিন্তু সোরাটিক আর্থ্রাইটিস উপরে কিন্তু আমরা জয় পাবো। আদারওয়াইজ সোরাটিক আর্থ্রাইটিস পেশেন্টকে গায়ে হাত দিলেও এতটা ব্যথা হয় কি যেখানে ব্যথা বড়ি খেলেও ব্যথা ভালো হয় না। একটু আগে যেটা বলছিলাম, সোরাটিক আর্থ্রাইটিস পেশেন্টরা যেটা আমরা পাই, প্রায় প্রচুর পেশেন্ট সুসাইড করতে হয়, এই রকম ব্যথা ফিল করে তারা। কারণটা হচ্ছে কি যখনই আপনি সোরিয়াসিস নিয়ে যখন চিকিৎসাটা করবেন তাহলে কিন্তু ওদের আর্থ্রাইটিসটা বেড়ে যাবে। আর্থ্রাইটিস নিয়ে যখন চিকিৎসা করবেন তাহলে কিন্তু ওরা সোরাইসিস বেড়ে যাবে। কোনটাকে আগে করব কোনটাকে পরে করব পেশেন্ট নেই, ইনফ্যাক্ট আপনার যে ডাক্তারবাবু রয়েছে তারাও কিন্তু কনফিউজ হয়ে যায় কি কোনটাকে আগে করব কোনটাতে পরে করব। এই কারণের জন্য বললাম কি এই রোগকে বাড়াবা দেবেন না। যখনই আপনার শরীরের মধ্যে সোরিয়াসিস রয়েছে তখনই কিন্তু আপনি সাবধানে থাকুন, তখনই অ্যালার্ট হয়ে এর চিকিৎসাটা করান, যাতে আগামী দিন আমাকে সোরিয়াটিক আর্থ্রাইটিস জন্য ওয়েট না করতে হয়। ঠিক আছে? তো আপনি স্যাট রিপোর্ট করলে আপনি পরিষ্কার জেনে যাবেন কি এই খাওয়ার মধ্যে আপনার যেটা আছে সেটা অবশ্যই আপনাকে নিষেধ রাখতে হবে। একদম। এই মুহূর্তে কিন্তু আমাদের প্রথম বন্ধু চলে এসেছেন আজকে। নমস্কার, কে বলছেন?
নমস্কার, আমি ডক্টর নমস্কার জানাই। আমি দুর্গাপুর থেকে অলোক ঘোষ বলছি। আচ্ছা, কি সমস্যা আছে? সমস্যা বলতে গেলে দীর্ঘদিন মাস্টার হচ্ছে দাঁতের আমার সমস্যা হচ্ছে। ডাক্তারকে জিজ্ঞেস করছি দাঁতের সমস্যা করা যাবে ডাক্তার? অবশ্যই করা যাবে। আপনি চিকিৎসা যদি পেতে চান তাহলে তো আমাদের দুর্গাপুরে চেম্বার আছেই, যেখানে দীর্ঘদিন ধরে চেম্বার রয়েছে আমাদের একদম স্টিল পার্ক মোড়ি। তো সেটা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি জেনে যাবেন কি কোথায় আসতে গেলে আপনি চেম্বারটা পাবেন বা কোন ডেটটা রয়েছে, কটার সময় আসতে হবে। কারণটা হচ্ছে উইথাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি কিন্তু এসে কিন্তু দেখা করতে পারবেন না, এটা আপনাকে বলে রাখলাম। তো যখনই আসবেন অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আর এখন থেকে আপনি একটা কাজ করতে চালু করে দিন, যেটা হচ্ছে আপনার বাড়ির পাশেই লবঙ্গ তেল পাওয়া যাবে। যে কোনো মেডিকেলে আপনি লবঙ্গ তেল পেয়ে যাবেন, ঠিক আছে? ওই লবঙ্গ তেলকে আপনি যে মাজনটা ব্যবহার করছেন সেই মাজনের মধ্যে আপনি 1 ফোঁটা দিয়ে মিক্স করে নিন। অনেক সময় তো দেখুন আপনারা পেস্ট ইউজ করেন, ঠিক আছে? তো এখন তো কেউ শুকনো পাউডার প্রায় আমরা পাই না কেউ ব্যবহার করে, কিন্তু ওটা দাঁতের জন্য খুব ভালো কাজ করে শুকনো পাউডারটা। কিন্তু এখন ফার্স্ট লাইফ আমরা পেস্ট করে ফাটফাট করে 2 মিনিটের মধ্যে কাজে বেরোতে হবে, এই কারণের জন্য আমরা পেস্ট ইউজ করি। তো কিছুই নেই, আপনি পেস্টের মধ্যেও না হাতের মধ্যে পেস্টটা বার করুন, 1 ফোঁটা লবঙ্গ তেল দিয়ে পেস্টটাকে একটু ঘুলিয়ে নিন, তারপরে আপনি ব্রাশ লাগিয়ে করুন না, অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি শুকনো পাউডার থাকে তা তো আরও বেটার, তার মধ্যে 1 ফোঁটা দিয়ে আপনি মিক্স করে তারপরে ওটা ব্রাশটা করুন। ব্রাশ খুব সফট হওয়া দরকার, শক্ত ব্রাশ আপনি নেবেন না, একদম ভালো করে আপনি ওটা নিয়ে আপনি 2 বেলা করে ব্রাশটা করুন। আপনার দাঁতের সমস্যা অর্ধেক ওখান থেকে ঠিক হবে, ঠিক আছে? আর ইনফ্যাক্ট আমরা তো কতবার বলেছি পেয়ারা পাতা, এটা নিয়েও অনেকবার আলোচনা হয়েছে কি আপনি পেয়ারা পাতাকে চিবিয়ে আপনি খেতে পারেন, যেটা আপনাদের মানে দাঁতের যে মাড়িগুলো রয়েছে এটা খুবই শক্ত হয়। আর ক্যালসিয়াম শরীরের মধ্যে যখন ক্যালসিয়ামের যখন অভাব হয় তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হয়। তো আপনি দুধ খেতে পারেন, কারণটা হচ্ছে ন্যাচারাল সোর্স হচ্ছে ক্যালসিয়ামের, সেটা হচ্ছে দুধ, ঠিক আছে? এটা আপনি করুন, অর্ধেক রোগ তো আপনি এখানে ভালো হয়ে গেলেন, ঠিক আছে? আর অর্ধেক আপনাকে চেম্বারে আমরা ভালো করে দেবো। বেশ, একদমই সঙ্গে থাকুন। আমরা যে আলোচনাতে ছিলাম যে সোরাইসিস আর্থারাইটিস নিয়ে আমরা আলোচনাতে ছিলাম। আচ্ছা ডাক্তারবাবু, এটা বলুন যে সোরাইসিস আর্থারাইটিস আমরা তো জানি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পঞ্চকর্মার বিশাল বড় একটা ভূমিকা আছে। তাহলে আমি এটাই জানতে চাইছি যে এই সোরাইসিস আর্থারাইটিসের পঞ্চকর্মা থেরাপিতে কি কোনো উপায় আছে ভালো হওয়ার? পঞ্চকর্ম থেরাপি ছাড়া তো আপনি ভালো হতেও পারবেন না। আচ্ছা, ঠিক না? তো আপনার যদি সোরাইটিক আর্থ্রাইটিস আছে আর আপনি যদি প্রশ্ন করছেন কি পঞ্চকর্মকে নিয়ে, তো আমি বলবো কি এটা খুব ভালো প্রশ্ন রইল। আর এই ছাড়া কিন্তু আপনি ভালো হতেও পারবেন না। কারণটা হচ্ছে কি যে কোনো ডিজিজকে আজকে ইনকিউরেবল যে ডিজিজগুলো রয়েছে, যেখানে আপনার মডার্ন মেডিসিনে চিকিৎসকরা আপনাকে বলে দেওয়া হয় কি আপনাকে সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে। আর অপারেশনে একমাত্র সাবস্টিটিউটই কিন্তু আমরা এনবিপি রয়েছি, ঠিক আছে? একমাত্র এরাই আপনাকে এনবিপি, আপনাকে আমাদের যত চিকিৎসকরা রয়েছে তারা শুধু একটাই অ্যাডভাইস দেয় যে আপনাকে অপারেশন করতে হবে না। অপারেশন আগে আপনি এসে এনবিপিতে দেখা করুন, যাতে আগামী দিন আপনাকে অপারেশন থেকে বাঁচতে হয়। তো যখন আপনার এরকম কেসকে আমরা কি করে ভালো করব, তখনই ভালো করব, কেন আমার কাছে নিশ্চয়ই হাতিয়ার আছে। এই কারণের জন্য আপনাকে বলা হচ্ছে কি আপনি সার্জারি করতে হবে না। সেই জায়গাটা তৈরি করার জন্যই রয়েছে পঞ্চকর্ম থেরাপি, একটা অস্ত্র। মেডিসিন দিয়ে আপনি রোগকে আমরা কি করি, প্রথম গার্ড করি যাতে সমস্যাটা না বাড়ে, যেই জায়গা আছে আপনি সেই জায়গায় থাকুক, আস্তে আস্তে ভালো দিকে আসুক। কিন্তু যদি আপনি প্রশ্ন করেন কি ডাক্তার একদম পুরোপুরি ভালো হতে চাই, তো আয়ুর্বেদ মধ্যে একটা ক্রিয়া রয়েছে যার নাম হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। সেটা যদি টানা আপনি কথা অনুযায়ী আমাদের পঞ্চকর্ম থেরাপি নেওয়া হয়, তাতে সমস্যা পার্মানেন্ট একটা সলিউশন হয়। কারণটা হচ্ছে শরীরের মধ্যে টক্সিনগুলো তো জমে যাচ্ছে। আজকে আমরা যে খাওয়া দাওয়া করছি, পেশেন্ট আমাদের কাছে কখন আসে, একদম লাস্ট স্টেজে, পিঠ ঠেকে গেল, এরপরে আর জায়গা নেই, তখন এনবিপি মনে পড়েছে, খুব ভালো কথা। তো এবার আমরা কি কোনো জাদুটনা করব? তো তখন আমরা কি করব কি আপনি যে এত যে মেডিসিনগুলো ব্যবহার করলেন, শরীরের মধ্যে আপনার যে ড্রাগসগুলো আপনি ঢোকালেন, শরীরের মধ্যে যে আপনি টক্সিনগুলো জমা করলেন, এটাকে বার করতে হবে। আদারওয়াইজ আমাদের মেডিসিনও আপনার ঠিক অর্গান উপরে কাজ করতে পারবে না। তার জন্যে আমরা পঞ্চকর্ম থেরাপিটা করাই। তো পঞ্চকর্ম থেরাপি করলে কী হবে, আপনার ডিটক্সিফাই হবে, শরীর থেকে টক্সিনগুলোকে বার হবে, বিষগুলোকে বার হবে। ওষুধ মাধ্যমে কোনো রকম কষ্টদায়ক নেই, টোটালি আরামদায়ক। ইনফ্যাক্ট আপনি নিজেই বলবেন কি ডাক্তারবাবু আপনি যদি পারেন 2-4 দিন আরও বাড়িয়ে দিন, এতটা আরামদায়ক। বেশ, আরাম খেতে তো আমরা সকলেই পছন্দ করি। তাহলে ডাক্তারবাবু এত
করে বুঝিয়ে বললেন। যাদের এই সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হাত ধরুন, সমস্যার সমাধান কিন্তু এখানেই মিলবে। দেখে নেবো এই মুহূর্তে কোন বন্ধু আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার স্যার, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। আচ্ছা, কার সমস্যা আজকে? আমি নিজের ব্যাপারেই জানবো। আমার বয়স হচ্ছে 23। আমার না বেশ কিছুদিন ধরে মানে রাতে শোয়ার পরে না ভীষণ রকমের অ্যানালিচিং হচ্ছে, আর তার সাথে মাঝে মধ্যে একটু গা গোলানো ভাবও আছে, আর একটু হালকা পেটে ব্যথাও লাগছে মাঝে মধ্যে। আচ্ছা, এখন বয়সটা কত একটু বলুন? 23 বছর। 23 বছর বয়স। আচ্ছা, আপনার পিরিয়ডটা কেমন হয়? ওটাতে তো কোনো প্রবলেম বুঝি না। মানে প্রতি মাসে আপনার টাইমলি হচ্ছে তো আর ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, আপনি কি কোনো রকম সোনোগ্রাফি রিপোর্ট করেছেন? না, সোনোগ্রাফি রিপোর্ট রিসেন্টলি তো করা হয়নি, অনেকদিন আগে করা হয়েছিল। তো আপনার তো প্রবলেমটা এখন হচ্ছে না, তো আপনাকে তো রিপোর্ট এখন করতে হবে। আপনি যদি কোনো রকম চিকিৎসা পেতে গেলে তো আপনাকে তো আগে জানতে হবে কি আমার সমস্যাটা কোথায়, তাতে তো আমাদের সুবিধা হবে। আমরা যেটা বারে বারে যেটা কি বলি, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। কেন এই কথাটা উঠে? কারণটা হচ্ছে কি আপনার বিফোর ট্রিটমেন্ট কি রিপোর্ট ছিল সেটা আমরা দেখব। চিকিৎসা করার পর আপনি কতটা ভালো হলে সেটা আপনি দেখবেন, সেটা আমি দেখব না, ঠিক না? তো আপনি একটা সিম্পল একটা ইউএসজি রিপোর্ট করান, সোনোগ্রাফি রিপোর্ট করান। আগামী শনিবার দিনই আমাদের চেম্বার আছে বহরমপুরে। তো বহরমপুরে একদম ঠিক চোয়াপুর মোড়েই আমাদের চেম্বার আছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি ওখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নিন, আর ওখানে এসে আপনি দেখা করুন। তাতে আপনার এই সমস্যাটা আগামী দিন আসবে না। ইনফ্যাক্ট এই সমস্যাটা আরও বেশি লার্জ জায়গায় পৌঁছাবে না, বা এখান থেকে অন্য কোনো রোগ হবে না। কারণটা হচ্ছে আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন এটা আপনার আইডিয়াই নেই কি আপনি ফ্যাটি লিভার নিয়ে ভুগছেন, আপনার আইডিয়াই নেই কি স্প্লিন বাড়া রয়েছে, আপনার আইডিয়াই নেই কি পিসিওডি রয়েছে। তো সেই যে কোনো জিনিস আপনি ব্লাইন্ড এখন খেলছেন। তো আপনাকে জানতে হবে কি কী দিয়ে সমস্যাটা আসছে, সেটা নিয়ে আপনাকে বললাম সোনোগ্রাফি রিপোর্টটা করান, আর এর সাথে বহরমপুর চেম্বারে দেখা করুন। আর আজ থেকে আপনি চালু করুন সেটা হচ্ছে উষ্ণ গরম জল। যখনই আপনি জল খাবেন সব সময় কিন্তু উষ্ণ গরম জলটাই খাবেন। এটা করতে চালু করুন, দেখুন আপনার অনেকটা ভালো থাকবেন আপনি, ঠিক আছে? বেশ, সঙ্গে থাকুন। আমি কিন্তু বলে দেবো যে আপনারা কলকাতায় কোথায় কোথায় চেম্বারগুলো পাচ্ছেন। ডক্টর বি শর্মাকে আপনারা কলকাতায় পাচ্ছেন মধ্যমগ্রামে সোম এবং শুক্রবার, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর মঙ্গলবারে আপনারা পেয়ে যাচ্ছে হাওড়া শিবপুরে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর রবিবার দিন আপনারা কিন্তু পাচ্ছেন কোথায়? রবিবার দিনও কিন্তু আপনারা হাওড়া শিবপুরে পাচ্ছেন, সেটা কিন্তু 11টা থেকে সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। আর হাওড়ার বাল্টিকুড়ি বাজার, হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে আপনারা বুধবার পেয়ে যাচ্ছেন সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন আপনারা বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পেয়ে যাচ্ছেন আমতলাতে বৃহস্পতিবার, সেটা কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে আপনারা পাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে আপনারা আরেকদিন পাচ্ছেন, সেটা হচ্ছে রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এছাড়াও কিন্তু শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন খিদিরপুরে পাচ্ছেন আপনারা দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এগুলো গেল কলকাতা চেম্বার, বাকিগুলো আমি আবারও পরে বলবো, কিন্তু দেখে নেবো এই মুহূর্তে কোন বন্ধু আমাদের সঙ্গে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অমিত কর বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছিলাম। বেশ, কি সমস্যা বলুন? সমস্যা বলতে না, আমার মুখে ব্রণ বেরোচ্ছে খুব ইদানিং, দেখতে ব্রণ বেরোচ্ছে এবং দাঁত থেকে যাচ্ছে, সেগুলো কমছে, যেগুলো হাত দিয়ে যেগুলো ফাটিয়ে দিচ্ছি ওগুলো দাঁত থেকে যাচ্ছে। আচ্ছা, সবার আগে আমি আমার তরফ থেকে একটা কথাই বলবো, যেটা হচ্ছে প্রচন্ড ব্যাড হ্যাবিট, সেটা হচ্ছে ব্রণটাকে ফাটিয়ে দেওয়ার টেন্ডেন্সিটা, এটা খুব ব্যাড হ্যাবিট। আগে আচ্ছা আপনার বয়সটা বলুন। স্যার বলছেন 30 বছর বয়স, তাই তো? বেশ, স্যার বলুন। প্রথম তো আপনি এটা বলুন কি আপনার পেট পরিষ্কার হয় কি? তো একটু আগে যে কথাটা ম্যাডাম বললেন এটা খুব ভালো কথা বললেন কি আপনার যদি ব্রণ হয় তাকে আপনি ফাটাবেন না। কারণটা কেন বললেন উনি কি এটা এই যে দাগগুলো যে রয়ে যাবে না, আপনি দেখবেন জায়গাটা কিন্তু না, যখন আপনার ব্রণটা ঠিক হয়ে যাবে তখন জায়গাটা কিন্তু আপনার হোল হয়ে যাবে, যেখানে মানুষ কালো স্পটও পড়বে আর হোল হয়ে যাবে, হ্যাঁ একটু গাড্ডা মতন হয়ে যাবে। তখন কিন্তু আমরা অনেক পেশেন্ট পাই যে লক্ষ লক্ষ টাকা কিন্তু লেজার ট্রিটমেন্ট নিতে হয়, আর সেখানেও কিন্তু স্বাভাবিক হয়তো কিছুদিন ঠিক থাকবে, আবার জিনিসটা হয়। তো
তো এই কাজটা তো আপনি প্রথম যেটা ম্যাডাম বললেন, খুব ভালো কথা বললেন, সেটা আপনি করবেন না। এইবার আপনার এই ব্রণটা যাবে কি করে বা ভালো হবে কি করে? দেখুন, প্রথম আপনাকে বলবো কি, আপনি যে কথাটা আমি প্রথম প্রশ্ন জিজ্ঞেস করলাম কি আপনার পেট পরিষ্কার হয় কি না, আপনি বললেন কি হয় না। তো যে আমাদের যখন টক্সিনে বারবার যে আমরা কথা বলি, এই টক্সিনগুলো কোথা থেকে বার হয়? মলমূত্র দিয়ে, পেচ্ছাপ আর স্টুল দিয়েই। তো যখন আপনার পেট পরিষ্কার হবে না, পেট যখন আপনার গরম হয়ে যাবে, পেটের গরমটা যখন উপরের দিকে আপনার ভাবটা উঠবে, তা ব্রণ কার হবে? আপনার না হবে কি আমার হবে? তা আপনাকে কি করতে হবে? প্রথম কাজই হচ্ছে আপনার পেটকে পরিষ্কার রাখা, এটা হলো 1 নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কি আপনার যদি কোনো ব্লাড পিউরিফায়ার বলতে গেলে যেমনি নিম পাতা হলো, ঠিক আছে, এইটাও আপনি ব্যবহার করতে পারেন। খাবার মধ্যে নিম পাতাকে আপনি ভেজে ভাতের সঙ্গেও খেতে পারেন, এটা আপনি ব্যবহার করুন। এর সাথে সাথে স্কিন আপনার অয়েলি আছে না ড্রাই আছে সেটা জেনে আপনাকে একটা আমরা ট্রিটমেন্ট দেব। ট্রিটমেন্ট দেওয়ার পর আগামী দিন আপনি ব্রণ থেকে ভালো হতে পারবেন। ইনফ্যাক্ট আপনি এখন যেটা করতে পারবেন, খড়গপুরে আমাদের কালকে চেম্বার ছিল, তো আমি বলবো আপনাকে নেক্সট ডেট আমাদের খড়গপুরে একটু জেনে নিন, হেল্পলাইন নাম্বার ফোন করে। আই থিঙ্ক 21 তারিখে আছে, তারপর একটু কনফার্ম হয়ে যাবেন ফোন করে। 20 তারিখে আছে, আর একটু ফোন করে একটু জেনে নেবেন। তো সেখানে আপনি এসে একটু পার্মানেন্ট সলিউশন পেতে পারেন। আর এখন থেকে যেটা আপনি করবেন, ফিটকারি, যেটা সেভিং করার পর আমরা যে ফিটকারি ব্যবহার করি, সেটা আপনি কি করবেন, জলটাকে আগে ভালো করে ধুয়ে নিন, জল দিয়ে মুখটাকে ধোয়ার পর ফিটকিটা আপনি লাগিয়ে নিন, লাগিয়ে 10-15 মিনিট ছেড়ে দিন, দেখবেন একদম সাদা পাউডারের মতো মুখটা হয়ে গেল। তারপর আবার কিন্তু জল দিয়ে ধুয়ে নিন, তাতে আপনি দেখবেন আস্তে আস্তে করে এই ব্রণ আসাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু ব্রণ আসাটা বন্ধ হয়ে গেল, এবার আসার পর আপনার দেখবেন যে দাগগুলো রয়েছে তার উপর তো ট্রিটমেন্ট করতে হবে, বা আপনার যে স্টুল ক্লিয়ার হলো না, আমি তো বলে দিলাম কি পেট পরিষ্কার রাখবেন, কিন্তু পেট পরিষ্কার রাখবেন কী করে সেটাও চিকিৎসা করতে হবে। খাওয়ার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা আপনি খান, পাকা পেঁপে, তরমুজ, কমলা লেবু, ফ্রুটসগুলো আপনি নিন, ঠিক আছে, এটা আপনি করুন। আর এরপরে যেটা আপনি বললাম, নেক্সট যে ডেটটা রয়েছে খড়গপুরে, সেখানে এসে দেখা করুন, যাতে আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন, কোনো আপনাকে লেজার ট্রিটমেন্ট বা কোনো রকম ওই দিকে আপনাকে না যেতে হয়। কেন কি দেখুন, একটা মানুষের ফেস হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। কারণ হচ্ছে যখনই আপনি কোনো ইন্টারভিউ দিতে যাবেন, বা যখনই আপনি কোনো বিয়ে করতে যাবেন, বা যখনই আপনি যে কোনো জায়গায় আপনি যখন ফেস করতে যাবেন না, তো প্রথমে কি হচ্ছে, আমি কি বললাম, ফেস করতে যাবেন, মানে প্রথম আপনি মুখ দেখাতে যাবেন। তো এইটা খুব ইম্পর্টেন্ট হয় কি, যখনই আপনার সেই সময় যদি কনফিডেন্সটা আপনি না পান, সেই জিনিসটা যখন না থাকে, তাহলে কিন্তু কি হয়, আমাদের কনফিডেন্স লেভেলটা লো হওয়ার পর আমরা যে জায়গাটা অ্যাচিভ করতে পারি, সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি না। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। তো আপনি একটু চেষ্টা করলে সব কিছু সম্ভব আছে, যেটা বললাম সেটা করুন, ভালো হয়ে যাবেন। একদম সঙ্গে থাকুন। আমাদের কিন্তু একদম ডাক্তারবাবু ঠিক কথা বলেছেন যে আমাদের কিন্তু ফেস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি নিজেরাই মনে করি যে না আমাকে দেখতে ভালো লাগছে না, বা আমার মুখে ব্রণের জন্য এরকম স্পট পড়ে গেছে, সেটার জন্য আমাকে প্রচণ্ড কুৎসিত টাইপের দেখতে লাগছে, ঠিকই বলেছেন, আমাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যায়। সবার আগে আমাদের মনে হয় যে কেমন লাগছে আমাকে, বা আমার সামনে যিনি আছেন তিনি আমাকে দেখে কীরকম ভাববেন। যাই হোক, আমি এগুলো বললাম, অবশ্যই কিন্তু আপনারা চেম্বারে যোগাযোগ করবেন, যিনি ফোন করছেন তিনিও চেম্বারে যোগাযোগ করবেন। আমি একটুখানি বলে দিই যে আগামী যেই দিনগুলোতে ওপেনিং চেম্বার আছে সেগুলো কোথায় আছে আপনারা একটু জেনে নিন। আপনাদের জন্য এটা অনেক বড় সুখবর, সেটা হচ্ছে 12ই মে আছে আরামবাগে ওপেনিং চেম্বার। ওপেনিং হচ্ছে আপনাদের জন্য আরামবাগের নতুন চেম্বার ওপেনিং হচ্ছে 12ই মে। সেখানে কিন্তু অবশ্যই কিন্তু ডক্টর বি শর্মা থাকবেন, তার সাথে আরও স্বনামধন্য ডাক্তাররা থাকবেন। এবং 19/5/2024 থাকছে শিলচর ওপেনিং চেম্বার, শিলচরের বন্ধুদের জন্য। আর আগামী মঙ্গলবার থাকছে রায়গঞ্জে ওপেনিং চেম্বার, সেটা হচ্ছে 2 তারিখ পড়ছে। আর 28 তারিখে থাকছে হলদিয়ায়, 28 তারিখে হলদিয়ায় কিন্তু ওপেনিং চেম্বার থাকছে। প্রত্যেকটাতে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকবেন, তার সাথে কিন্তু আরও স্বনামধন্য ডাক্তাররা উপস্থিত থাকবেন। আপনাদের জন্য এটা অনেক বড় সুখবর। যারা ওখানকার বন্ধুরা আছেন তারা কিন্তু এখন থেকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা শুরু করুন, কারণ আগামী দিনে কিন্তু আপনাদেরই ফার্স্ট ভিজিটটা আপনাদেরই হয়ে যাবে। নমস্কার, এই মুহূর্তে কে বন্ধু আছেন বলুন? নমস্কার, বলুন কে আছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছি। চাকদা থেকে বলছেন, কি সমস্যা আছে বলুন? সমস্যা হচ্ছে দুটো হাঁটু, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, জয়েন্ট স্পেস ডিমিনিশ। এগুলো ভালো হয় কিনা বা ভালো হবে কিনা এটা
জানার বিষয় ডাক্তারবাবুকে একটু জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনি কি আগেও ফোন করেছিলেন আমাদের প্রোগ্রামে? না না, এই প্রথম। বেশ, আমার মনে হলো আগে উনি হয়তো কথা বলেছেন। যাই হোক, ডাক্তারবাবু বলছেন, আপনি শুনতে থাকুন। আচ্ছা দেখুন, আপনি রোগ যেটা রয়েছে আপনার একটা নয়, আপনার অস্টিওপোরোসিসও আছে, আবার এদিকে অস্টিও আর্থ্রাইটিসও আছে। তো আপনার মতন পেশেন্টকে খুব সাবধানে থাকতে হবে। কারণটা হচ্ছে কি, অস্টিও আর্থ্রাইটিস তো আপনাকে আমি একটু আগে যেটা বোঝালাম যে আমাদের দুটো হাড়ের মাঝখানে যে জেলটা শুকিয়ে যায়, যে কারণে যদি হাড়গুলো ঘষণ খায় তাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। ঠিক আপনার অস্টিওপোরোসিস যে কথাটা আপনি বললেন, সেটা কিন্তু খুবই খারাপ রোগ, যেখানে হাড়ের মধ্যে ফুটো হতে চালু হয়ে যায়। এবার দেখুন এখানে মজার জিনিস কোথায় রয়েছে, যেখানে আপনি নি রিপ্লেসমেন্টের যদি কথা বলেন, তো আপনি কি করতে পারেন, সেখানে আপনি জেলগুলো যাতে শোকাচ্ছে, সেখানে আপনার কার্টিলেজ জেলগুলো নেই, সেখানে আপনি রিপেয়ার করার জন্য আপনি নি রিপ্লেসমেন্ট করতে। কিন্তু আপনি যদি হাড়ের মধ্যে ফুটো হতে চালু হয়ে গেল, তাহলে আপনার থাকবেন কি করে? হাড় যে কোনো সময় আপনার ভাঙতে পারে, ঠিক আছে, ব্রেক হতে পারে। তো আপনি যে কথাটা বললেন কি আমি ভালো হতে পারবো, তো অবশ্যই আপনি ভালো হতে পারবেন, কিন্তু বাড়িতে বসে নয়, আপনাকে আসতে হবে, আপনার সমস্ত রিপোর্টগুলো নিয়ে আপনাকে সিরিয়াসলি চিকিৎসা করতে হবে। তাহলে আগামী দিন আপনি অস্টিও আর্থ্রাইটিস উপরেও কিন্তু ভালো হতে পারবেন, আর অস্টিওপোরোসিস নিয়েও আপনি ভালো হতে পারবেন, ঠিক আছে। তো আপনি যেটা চেম্বারটা রয়েছে আমাদের সামনে মধ্যমগ্রামে, সকাল 12টা থেকে 3টে অবধি চেম্বার হয়। আপনি সমস্ত রিপোর্টগুলো নিয়ে এসে ওখানে দেখা করুন, যেখানে আমি নিজেও ঠিক। তো আপনার যে সমস্যার সমাধানটা আমরা বলবো, সেটা যদি ঠিক মতন যদি ফলো করেন, অবশ্যই আপনি ভালো হবেন, সেটা আমরা রিপোর্ট করেও প্রমাণ করব, ঠিক আছে। বেশ, আমাদের যখন আজকে সোরাইসিস আর্থারাইটিস নিয়ে কথাই হচ্ছে, তাহলে আমি ডাক্তারবাবুর কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখবো। প্রশ্নটা অবশ্যই আমি আপনাকে করে নিই, আমাদের বন্ধু চলে এসছে, তার সাথেও কথা বলবো। আচ্ছা, প্রথমে বলুন কে আছেন আমাদের সাথে? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কি সমস্যা? আচ্ছা, কি সমস্যা আছে বলুন। গ্যাসের সমস্যা? আচ্ছা, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন বলতে পারেন কি আপনি কমন একটা রোগ হয়ে গেল, কি যা খাচ্ছি সব গ্যাস হচ্ছে। বয়স কত আপনার? হ্যাঁ, আপনার এজটা কত এখন? 35। বাড়ি কোথায় বললেন আপনি? আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছেন। বর্ধমান থেকে। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন আপনার যে সমস্যাটা রয়েছে, শুধু এটা আপনার নয়, আমি বলতে পারি কি এটা আমাদের এখন মানে 8 থেকে 80 সবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একদম 95% লোক আছে যাদের কিন্তু পেটের সমস্যা আছে। যে কারণের জন্য, কারণটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে আয়রনের মাত্রাটা খুব বেশি, আমরা নিজের লাইফস্টাইলটাকে ঠিক রাখি না, যে কারণের জন্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা পেশেন্ট 95% পেটে রুগীকে পাই, যা খেলে কিন্তু গ্যাস হয়ে যায়, না খেলেও কিন্তু গ্যাস হয়ে যায়। তো আপনার করবেন কি, খাবো কি খাবো না? তো অবশ্যই আপনি সব কিছুই খাবেন, কিন্তু কোন সময় কি খেতে হবে সেটা জানার বিষয় আর রয়েছে। আপনার যদি পেটের যদি গ্যাসের যদি সমস্যা থাকে, তো আমি বলবো কি আপনি কি করেন, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা করে গ্যাসের বড়ি খান। কতদিন চলবে এইভাবে? আপনি কতদিন এরকম খাবেন? খেতে খেতে তো আপনার লাস্টে গ্যাস্ট্রিক আলসার হবে, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে হতে আপনার ফ্যাটি লিভার হবে, ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হবে, ফাইব্রো স্ক্যান করাবেন, সিটি স্ক্যান করাবেন, ঘুরিয়ে নেবেন পুরো দুনিয়া, লাস্টে কিন্তু কিছুই পাবেন না। কারণটা হচ্ছে কি পেট হচ্ছে আমাদের শরীরে ইঞ্জিন। পেট যদি আপনার ঠিক না থাকে, আপনাকে যে কোনো কিছুই ভালো লাগবে না, ঠিক না? তো আপনি উষ্ণ গরম জল খেতে চালু করুন, আর এর সাথে দুপুরবেলা খাবার পর দই ঘোল খেতে চালু করুন। পেটের জন্যে এইটা অমৃত আছে। প্রতিদিন দুপুরবেলা খাবার পর 100 গ্রাম টক দইতে 200 গ্রাম মতন জল মেশান, ওটা আপনি লস্যির মতন করে নিন, যে ফেনাটা উঠলো ফেনাটা সরিয়ে দিন, আর তার মধ্যে জিরে গুঁড়ো, জিরেকে ভেজে গুঁড়ো করুন, 1 চামচ দই গোলের সঙ্গে মিক্স করে প্রতিদিন দুপুরবেলা খেতে চালু করুন। তাতে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা আস্তে আস্তে ভালো হবে। খাওয়ার মধ্যে যেটা আমি একটু আগে বলেছিলাম, পাকা পেঁপে, তরমুজ, কমলা লেবু, এইটা আপনি অ্যাড করে নিন নিজের লাইফস্টাইলের মধ্যে, কি এটা আমাকে যে কোনো জিনিস একটা খেতেই হবে। আর যে জিনিসটা আপনি গ্যাস থেকে আপনি খারাপ করে ফেললেন, তার জন্যে কিন্তু চিকিৎসাও করতে হবে। এটা যেটা বললাম কেন, যে আগামী দিন এটা আর না হয়, কিন্তু যেটা হওয়ার পর আপনার শরীরকে যে আপনি ড্যামেজ করে নিয়েছেন, সেটা তো ঠিক করতে হবে। আজকে যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনাকে পেট পরিষ্কার হয়, আর হ্যাঁ হয়, একটু ভালো হয় না। তো আপনি খাওয়া দাওয়া তো কিন্তু রোজ করছেন, তো একটু হয় না, যে জিনিসটা রয়ে যায় ওই একটুতেই রয়ে গেল, ওইটাই কিন্তু আপনাকে ভবিষ্যতে গিয়ে ওটা আপনার আমাশা তৈরি করে দেবে। কারণটা
কারণটা হচ্ছে কি পেটে যে ময়লা যদি জমে যায় এটাই শ্যাওলা মতন কাজ করে আমাদের শরীরের মধ্যে, আমাশার সমস্যা চালু হয়ে যাবে। তো আপনি একটু বর্ধমান থেকে বলছিলেন, আর বর্ধমানেই আমাদের চেম্বার, কলকাতাও আসতে হবে না আপনাকে, বর্ধমান বেশেই আপনি কিন্তু চিকিৎসা করে আপনি সুস্থ হতে পারবেন। কিন্তু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে বর্ধমান অ্যাড্রেসটা আপনাকে জানতে হবে, আর ওখানে অ্যাপয়েন্টমেন্ট করে ওখানে আপনাকে আসতে হবে। এরপরে আপনি কি করে ঠিক করবেন, সেখানে আমাদের চিকিৎসকরা রয়েছে, আপনাকে ভালো করে দেবে। একদম, আমি কিন্তু একটুখানি চেম্বারগুলো বলে দেবো আপনাদেরকে। আপনার ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাবেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গৌহাটি এবং জামশেদপুর। আর ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাবেন আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং পাবেন দিল্লিতে। আর আপনারা ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ, মেছেদা, শিলচর এবং পাচ্ছেন কোচবিহারে। নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন। অবশ্যই কিন্তু যোগাযোগের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেল্পলাইন নাম্বারটাতে আপনি যোগাযোগ করুন 9830235527। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন। এর মধ্যে একটা আমি বলবো কি দিল্লি যে চেম্বারটা, আচ্ছা, ওটাও কিন্তু লাস্ট 2-3 মাস ধরে একটু বন্ধ ছিল। কারণটা কি, ওই যে সিটটা পড়েছিল, সিট পড়ার পর ওখানে প্রচুর কিন্তু ট্রান্সপোর্ট একটা সমস্যা ছিল। আপনি প্লেনে বলতে পারেন বা আপনি ট্রেনে বলতে পারেন, কোনো রকম আমাদের 2 মাস সেবাটা বন্ধ ছিল। কিন্তু এটা আবার চালু হচ্ছে আগামী 13 তারিখই আমাদের দিল্লি চেম্বারও কিন্তু রানিং হচ্ছে। তো দিল্লিতে যদি দেখাতে গেলে 13 তারিখে ডেট আছে, 13 এপ্রিলে। তো সেটা আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে দিল্লি অ্যাড্রেসটা নোট করে সেখানেও দেখাতে পারেন। একদম। এই মুহূর্তে দেখে নেবো কোন বন্ধু আছে, খুব কম টাইম আছে। বন্ধু বলবেন কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নৈহাটি থেকে সায়ন বিশ্বাস বলছি। আচ্ছা সায়ন, বলো কি সমস্যা আছে? সমস্যা আমার কিছু এখন সমস্যা আমার ছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে। মানে আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম আপনার মধ্যমগ্রাম চেম্বারে। আমার ইউরিক অ্যাসিডের সমস্যা ছিল এবং সেটা এখন বলতে গেলে 95% আমি ভালো আছি। বাহ, এটা তো বিশাল বড় সুখবর। একদম, এটাই কিন্তু আমাদের এনবিপি ইউনাইটেড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সবথেকে বড় অ্যাওয়ার্ড, তাই কি না ডাক্তার? আরেকটা জিনিস বলা হচ্ছে ডাক্তারবাবুকে, সেটা হচ্ছে যে ডাক্তারবাবু মায়ের দেখছি গত ওই 2 মাস ধরে একটু মানে ঠান্ডা লেগেই থাকছে। আচ্ছা আচ্ছা, এটা মানে কি করা যায় সেটাই সলিউশন চাইছে। একটা কাজ করুন, সবথেকে বড় জিনিস হচ্ছে কি আপনি ভালো আছেন, এটা শুনে সত্যি আমাকেও খুব ভালো লাগলো কি আপনি ভালো আছেন। আর আমরা চাই কি এইরকম আমার কাছে যত পেশেন্টরা আসে তারা কিন্তু আপনার মতনই সব ভালো থাকুক। আর সেকেন্ড নাম্বার, আপনি আপনার মায়ের যে সমস্যাটা হচ্ছে, যেটা 2-3 মাস ধরে, তা আমি আপনাকে বলবো কি আপনি যদি আমাদের প্রোগ্রামকে ফলো করেন, তো আমরা তুলসী পাতা উপরে কিন্তু খুব বেশি আমরা বলে ফেলি নি, সত্যি খুব বেশি কাজ আছে। অ্যান্টি অক্সিডেন্ট আর ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্যে বেস্ট মেডিসিন হচ্ছে তুলসী পাতা। তো মাকে আপনি তুলসী পাতা খেতে চালু করুন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বলুন 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খেতে। এর সাথে একটা ব্লাড রিপোর্ট করিয়ে নাও, যেটা হচ্ছে আইজি। এই রিপোর্ট করে জানতে পারবে কি আমার মায়ের ইমিউনিটি পাওয়ারটা কতটা লো রয়েছে বা শরীরের মধ্যে অ্যালার্জি কতটা রয়েছে। তার উপরে আমরা একটু ট্রিটমেন্ট দেবো, সেটা আপনি ভালো হয়ে যাবেন, ঠিক না? আপনি যেটা বললেন, আপনি তো নিশ্চয়ই জানেন কি আমাদের চেম্বার মধ্যমগ্রামে আছে। তো সেখানে এসে আপনি একটু ওই রিপোর্টটা নিয়ে দেখা করুন। আমরা আপনাকে সামান্য কিছু একটু মেডিসিনে যদি হেল্প হয় সেখানে আপনার মেডিসিন দিয়ে ওটাও আপনার মাকেও ঠিক করে দেবো। তো যেটা যেরকম আপনি ফোন করলেন, হয়তো কিছুদিন পর আপনার মাও আমাকে ফোন করে বলবেন আমি ভালো আছি। একদমই তাই, ঠিকই বলেছেন। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন আমার, যে সোরাইসিস আর্থারাইটিস নিয়ে কথা হলো, কিন্তু বলুন যে সামান্য শুধুমাত্র সোরাইসিস তো বিভিন্ন রকমের রোগ হতে পারে আমাদের, তার যাদের অ্যালার্জির প্রবলেম হচ্ছে সেটাও একটা সোরাইসিস প্রবলেম, তো কি করতে পারে তারা? নেই, অ্যালার্জি সোরাইসিস না, অ্যালার্জি কিন্তু পার্ট পুরোপুরি আলাদা আছে। আর অবশ্যই করতে পারে, যেটা হচ্ছে আমরা জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে দূরে থাকবো। যেটা আপনি শর্টে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো আপনাকে কি নিজের লাইফস্টাইলের মধ্যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে যত দূরে পারেন স্কিন পেশেন্টকে ভালো হবে। একদমই তাই। আগামী দিনে কিন্তু আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন।